ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো আমি এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য দেখো, এখানে এঁচোড়টাকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব। এঁচোড়টা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখো, এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে চলো এতে কি কি লাগবে দেখে নিই। এঁচোড়টা তো আগেই আমার সেদ্ধ হয়েছে, সেটা দেখালাম। দেখো, এখানে এঁচোড়টা নিয়েছি, এখানে নিয়েছি মটর ডাল। এটা কিন্তু ভেজানো, আগে থেকে ভেজানো মটর ডাল। আর এখানে রয়েছে তোমার কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, আর এখানে হচ্ছে দুধ। এই দিয়ে আমরা করব আজকে এঁচোড়ের কোপ্তা কারি। এবার দেখে নিই। প্রথমে আমি এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি, আর দিয়ে দিচ্ছি মটর ডাল। দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা। এবার এটাকে আমরা পেস্ট করে নেব। এটাকে আমরা পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমরা এঁচোড়টাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দেখতে থাকো। কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দেব তেল। তেলটা গরম হতে দিলাম। দিয়ে দিলাম নুন, আর দেব হলুদ। আচ্ছা, এখানে আমরা দুধ ব্যবহার করছি। তোমরা এটাতে হচ্ছে দুধও ব্যবহার করে, আবার দইও ব্যবহার করে, কাজু কিশমিশও ব্যবহার করে। আমরা দুধ করছি, তোমরা দই ব্যবহার করতে পারো, কাজু কিশমিশ ব্যবহার করতে পারো। এবার দেখো, এটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছে। এটা আমাদের দেখো ভালো করে গরম হয়ে গেছে ভালো মতন। এবার আমরা কোপ্তার আকারে করে দিয়ে দেব, চ্যাপটা চ্যাপটা করে কোপ্তার আকার করে দিয়ে দেব। একটা কথা বলি, এটা শুধু তোমার এঁচোড় দিয়ে তোমার হচ্ছে, এটা কিন্তু অনেকে কিন্তু এটা মোচা দিয়েও করে, মোচা দিয়ে কোপ্তা কারিও করে, খুব টেস্ট হয়। এঁচোড় দিয়েও খুব ভালো লাগে। এটা একটু অন্যরকম পদ্ধতিতে হচ্ছে। আর এটাতে না তোমার এরকম করে কোপ্তা কারিটা করলে না খুব ভালো লাগে। আর যেহেতু এটার মধ্যে আমরা কোনো দই দিচ্ছি না, কাজু কিশমিশ দিচ্ছি না, ঘরে যেটা রয়েছে তাই দিয়ে করছি, দুধ, সামান্য দুধ, তাই দিয়ে করছি। এটাতে কোনো আলু পড়বে না। এরকম করে কোপ্তা কারি তোমরা করে খেয়ে দেখবে, যথেষ্ট ভালো লাগে। তাহলে আমার এখানে ওটা পেস্ট হয়ে গেল। পেস্টটা দেখাচ্ছি না, পেস্টটা ওখানে করে নিয়েছে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমাকে ইউটিউব থেকে যারা হচ্ছে দেখছো, যারা কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য। এরকমভাবে আমার পাশে তোমরা থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ তারা হচ্ছে একটু ফলো করে দিও, আর তারা হচ্ছে আমাকে হচ্ছে একটু সাপোর্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, একটু সাবস্ক্রাইব করে দেবে। আমার প্রতিটা রান্না তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে বলবে। মাঝখানে মনে হলো একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাই রান্নার ফাঁকে একটুখানি গল্প করতে চলে এসেছি। দেখো, চলো এবার দেখে নিই বাদবাকিটা। এখানে দেখো, যে বাদবাকি জিরেটা, কাঁচা লঙ্কা, আর আদা যেটা আছে সেটা আমরা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম দুটো। এবার এটা পেস্ট করে নেব। আমরা এখানে হচ্ছে পেস্ট করে নিয়েছি। এখানে কি দিয়েছি সেটা তোমাদের ফার্স্টেই দেখালাম। টমেটো দুটো দেওয়া হয়েছে, জিরে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে, ব্যাস। এটা হচ্ছে নিরামিষভাবে হবে। আর এখানে দেখো, আমাদের বড়াগুলোকে আমরা আস্তে আস্তে করে কিন্তু উল্টে দিচ্ছি। সবগুলো এরকম আস্তে আস্তে করে আমরা উল্টে দেবো। খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে, তাড়াহুড়ো করে উল্টালে হবে না। আর প্রথম কথা হচ্ছে, তেল ভালো করে গরম করতে হবে, নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, লেগে যাওয়ার চান্স থাকবে। খুব আস্তে আস্তে করে উল্টে নিয়েছি। দেখো, এগুলো আমি তুলে নেব।
দেখো সুন্দরভাবে একটা একটা করে তুলে নিচ্ছি। নিয়েছে দেখো পটিটা কিন্তু এরকমই হবে, একটা কি ভেঙেছে, একটাও ভাঙেনি, একটাও ভাঙবে না। তেল যদি ভালো মতন গরম হয়ে থাকে তাহলে কিন্তু একটাও ভাঙে না। খুব সুন্দর দেখো মতন পটিটা গোটা গোটা আছে দেখো। এবার এইগুলোকে আমার আর দেখতে দেখো কী করি। দেখো তেল দিয়ে দেবো অল্প করে। এবার যে মশলাটা আমাদের হয়েছে সেই মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার দেবো নুন। এবার ভালো করে ভালো করে কষে নেব। কষানো যখন একদম হয়ে যাবে তখন দুধ দেবো। আগে ভালো করে এটা কষে নিচ্ছি, এটা আমার ভালো করে কষে নিচ্ছি ভালো করে, এবং তেল হয়ে যাবে এরকম করে কষতে হবে। এবার দিয়ে দেবো দুধ। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। এগুলো যেন তো শুধু তোমার ডাল দিয়েও বড়া মানে এরকম খেলে দারুণ লাগে, ওটা কিন্তু আরও ভালো লাগবে। তোমরা শুধু ডাল দিয়ে খাবে এরকম বড়া ভেজে, কেউ যদি এরকম করে না করে শুধু বড়ার ডাল দিয়ে খেতে চাও খেতে পারো, তাতেও টেস্ট হবে আর ভালো লাগবে বেশি। আর কেউ যদি মটর ডাল বা ছোলার ডাল কিছুই না দিতে চাও তাহলে হচ্ছে দিও না, এমনি করবে বেসন দিয়ে। আমরা এখানে ব্যবহার করেছি মটর ডাল। এবার এটা ফুটতে দেবো, ফুটে একটু চিনি আর লাস্টে কারি পাতা দিয়ে নামিয়ে দেবো। এবার হচ্ছে একটু চিনি দেবো, ঘরে যা ছিল তাই দিয়ে আমরা করে ফেললাম। চিনি দিয়ে দিচ্ছি, এবার কারি পাতা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এটা সামান্য একটু ফুটতে দেবো, ফুটে নামিয়ে দেবো। এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমরা নামিয়ে নিয়েছি, এঁচোড়ে কোপ্তা কারি আমাদের রেডি। এরকম করে তোমরা করে খাও, নিরামিষের দিনে খুব ভালো লাগবে। আমি বলছি খুবই ভালো লাগবে, তোমরা এরকম করে দেখো। যদি না ভালো লাগে তখন আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমার একটা রান্নাও ভালো হয় না, আমাকে কমেন্ট করবে। দেখো খুব টেস্ট হয় এই রান্নাটা। আর তোমরা যদি মনে করো এর মধ্যে কাসুরি মেথি দিতে, তোমরা হচ্ছে দিতেই পারো। আমি এখানে কারি পাতা অ্যাড করেছি। তাহলে আজকের মতন এইটুকুই। পরবর্তী রান্না আমি আরও নতুন রান্না নিয়ে আসবো।